ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই শাবান মাসে, এই রজব মাসে আপনি কেন বেশি 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 এমন করে রোজাগুনি রাখেন, রোজাগুনি পালন করেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই রজব মাস হলো, এই শাবান মাস হলো ওই রমজান মাসের রোজার একটা টেস্ট পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি পরীক্ষা? টেস্ট পরীক্ষা। এই রজব মাসের রোজা, নফল রোজাগুলো, শাবান মাসের নফল রোজাগুলো আপনারা হয়তো কম বেশি ইমাম সাহেবদের মুখ থেকে শুনেছেন, তাই তো নাকি বাবা? যে কবে শবে বরাত হবে, কবে শবে বরাতের ফজিলত কি আছে না আছে। আমি খালি একটু গুরুত্বটা বলতেছি বাবা, কেন আমরা মুসলমান হিসাবে যদি বলা যায় আজকে বাংলা তারিখ কত, কথা বলে বাংলা তারিখ কত? 24, আর ইংরাজি 7। বাংলাও বলে দিল, ইংলিশও বলে দিল। আরবি কত তারিখ? 8। হুজুর কত গো? কত? 8 তারিখ আমার চাচা বলেছে। বাবাজি আমিও সঠিক জানি না। এবারলেন কি হবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এ শাবান মাসে যেদিনকে চাঁদ উঠে যাবে, ওই চাঁদের রজনীতে যদি কেউ নফল রোজাটা করে নেয়, ওই চাঁদের শুরুতে যদি কেউ কোনো বান্দা বান্দি আমার উম্মাত উম্মাতানি যদি এমন করে নফল রোজা রেখে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার জীবনে সাগীরা গুনাহটা আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আরেকটু জোরে হবে না বাবাজি? শাবান মাসের কত তারিখে আপনার শবে বরাত হয়? 15 তারিখ। কত তারিখ? 15। তাহলে আপনার বৃহস্পতিবার সামনে বৃহস্পতিবার দিনগত রাত্রি, মানে শুক্রবার রাত্রি, আজকে যেমন শনিবারের রাত্রি, বুঝে নেবেন শনিবারের রাত্রি, তাহলে আপনার বৃহস্পতিবারের দিনগত রাত্রি আপনার যদি শবে বরাত হয়, তাহলে আজ কত তারিখ হবে? একটু ক্যালকুলেটর করেন, একটু পেরেশানে ফেলতে হবে, সব ওই এমনি এমনি বলে দিলে হবে। কথা বুঝছেন না? বোঝেন নাই? এই বের করবেন, আমি আবার জিজ্ঞাসা করব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই শাবানের রজনীতে
ওই শাবানের 15 রজনীতে শবে বরাতের দিনে ওই শবে বরাতের রাত্রিতে পৃথিবীর কোনো বেটা ছেলে পৃথিবীর কোনো মেয়ে ছেলেরা যদি আল্লাহ 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 জিকিরটা করে নাই, আল্লাহর আরাধনা করে নাই, আল্লাহর প্রশংসা করে নাই, আল্লাহর কাছে যদি দোয়াটা চেয়ে নাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দি জীবন থেকে আমি আল্লাহ তার জীবনের বালা মুসিবত মাফ করে দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাসে শবে বরাতের রাত জাগরণী করে যদি কেউ ইবাদত বান্দিগি করে বালা মুসিবত আল্লাহ পাক বললেন আমি দূর করে দেবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বাবা যে আমার ভাইরা, আমার চাচা ঠিক বলেছে না ভুল বলেছে? পেয়েছেন? এখন হিসাব করেননি? হ্যাঁ, হিসাব করেননি? হ্যাঁ, হিসাব হয়নি এখনো। সামনে বৃহস্পতিবার 14 তারিখ, আজ শুক্রবার, তাহলে মাইনাস করেন না, তাও হচ্ছে না। ভুল হোক না বলেন না একটা। হ্যাঁ, 8 আর 7 কত? 15। হ্যাঁ, আর 8 আর 6 14। তাহলে চাচা যদি সঠিক হয় তাহলে আজকে কত তারিখ? কথা বলে না। হ্যাঁ, রাত পড়ে গেছে কত তারিখে? 8 তারিখে। রাত পড়ে গেছে 8 তারিখের, দিন হলো 7। কত? কিন্তু রাত পড়ে গেছে কত? অ্যারাবিক মাস পাল্টাই মাগরিবের নামাজ পড়ে, আর বাংলা ক্যালেন্ডার ইংরাজি ক্যালেন্ডার রাত 12টা পরে। কথা বুঝছেন না বোঝেন নাই? মাগরিবের সময় চাঁদ ওঠে, তারপরে দিন নামাজ পড়ি। হ্যাঁ, এবারে বুঝেলেন? আর বললুম নে ভেঙে চড়ে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা বেশি 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 আল্লাহ দরবারে কান্নাকাটি করো, আল্লাহ দরবারে রোনাজারি করো। আমার আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার বিগত জীবনে গুনাহ খাতাটা আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও ঘোষপাড়ার এই পাড়া এলাকাবাসীরা, শুনে যান একটুখানি রাতের বেলা আমরা চোখ দিয়ে পানি বাহির করতে পারি নাই, আল্লাহ দরবারে কান্নাকাটি করতে পারি নাই, আল্লাহ দরবারে রোনাজারি করতে পারি নাই। কবরের ভয় আমার আপনার অন্তরে নাই, জাহান্নামের ভয় আমার আপনার অন্তরে নাই, আল্লাহকে ভয় করতে পারি নাই। আজ যদি মুসলমান আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে নিত, এ মুসলমান নবীর কথা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, নামাজের আলোচনা হবে, রোজার আলোচনা হবে। এ মুসলমানের ছানারা এরা রাস্তাঘাটে হতে পারে না, তারা যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করত, কবর নামক জায়গাকে ভয় করে নিত। ও সোনার মানিকেরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন।
আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وقودها الناس والحجارة ও আমার সাবিরা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি তোমাদের জানিয়ে দিলাম বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দেবে আল্লাহ জাহান্নামের আগুনটা উৎপন্ন করে দেবে আল্লাহ জাহান্নামের আগুন শুরু করে দেবে মানুষ আর পাথর দিয়ে কি কি একটু কথা বলেন মানুষ আর পাথর ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি বলতে চাচ্ছি এই শবে বরাতে যে রাত্রি এটা আনন্দময় করার জায়গা নয় এই শবে বরাতের রাত্রিটা আনন্দ উৎফুল্ল করা নয় যে অনেক জায়গায় আপনার দেখা যায় অনেক জায়গায় দেখা যায় বাজিগুলো ফাটিয়ে বেড়ায় বাজি 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 বোঝেন আপনাদের ভাষায় বোম নাকি বলে নাকি গো ওই বাজি বোমাগুলো আপনার ছেলে মেয়েদেরকে কিনে দেয় তারা ফাটিয়ে বেড়ায় কেউ বা এমন করে আপনার কবরের উপরেও মোমবাতি জ্বালায় এই জ্বালায় কি জ্বালায় না আপনাদের দিকে নাই হয়তো আমাদের দিকে আছে শবে বরাতের রাত্রি এসছে ও কবরস্থানে গিয়ে আপনার সব কবরে আপনার জ্বালাচ্ছে মোমবাতি এই আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু আমাদের দিকে আছে আবার 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 মসজিদের পাশেই দোকান শবে বরাতের রাত্রি নামাজ তো নাই ফুল ভলিউমে আপনার বাংলাদেশের সিনেমাগুলো চালায় আছে না নাই ভুল বলতেছি মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে সামলিও সেদিন ভয় করবে না ডরবে না কবরের চিন্তা করবে না অসুবিধে নেই চালাও যত পারবে মরতে হবে না মারা যেতে হবে না কথা বলে না আমার ভাষাটা বুঝতে পারছেন কেন একটু হ্যাঁ হো দেন এরকম একটু হ্যাঁ হো দেবে মরতে হবে একই দিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একই দিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছ সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছ সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছ ও গো শেষে বুঝলাম ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে গো আপন না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় জোরে বলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমার আপনার আপন বলতে কেউ আছে কেউ নাই আব্বা আব্বা ভুলে যাবে মা ভুলে যাবে ভাই ভুলে যাবে সব সম্পর্ক দুনিয়া পর্যন্ত মারা গেলে সবাই আপন আপন জান নিয়ে তারা অতি ব্যস্ত হবে
ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আমি আপনাদেরকে বিলম্ব করব না বাবা, আপনাদেরকে প্রেশানি ভিতর ফেলবো না, একটুখানি মনোযোগ দিয়ে শুনে রেখে দেন। ও আমার মা বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আমার নবী মুসা কালিমুল্লাহ একদিন পাহাড়ের গা দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা দিয়ে নবী মুসা হেঁটে 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 যায়। নবী মুসা কান্নাকাটির আওয়াজ শুনতে পেলেন। নবী মুসা থমকে দাঁড়িয়ে গেলেন। এ জঙ্গলের ভিতরে, এ পাহাড়ি এলাকায় কে বা কান্নাকাটি করে, কে বা রোনা জারি করে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিক দিকে একবার ফিরে তাকালেন, কেউ নাই। বাম দিকে ফিরে তাকালেন, কেউ নাই। সামনে পেছনে কেউ নাই। নবী মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন পাহাড়ের গায়ে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, পশু নাই। ওই পাহাড়ের গায়ে একটি পাথর ছিল। ওই পাথর আল্লাহ দরবারে কান্নাকাটি করে, রোনা জারি করে। নবী আমার ওই সময় পাথরের কাছে পৌঁছে গেলেন। নবী মুসাকে জানতে চাইলেন, আরে পাথর রে, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনা জারি করো? ওই সময় পাথর টুকরে কেঁদে ওঠে বললেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি কি জানেন না, আপনি কি শোনেন নাই? আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনটা শুরু করে দেবে। আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালিয়ে দেবে। আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে মানুষ আর পাথর দিয়ে। হুজুর, আমি পাথর, আমি এজন্যই কান্নাকাটি করি, আমি এজন্যই রোনা জারি করি। হুজুর, আমি এই জন্য কান্নাকাটি করি। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি নবী মুসা আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ এই পাথর হয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ কান্নাকাটি করে। ও দয়াময় আল্লাহ পাক, আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ পাথরের জন্য জাহান্নাম হারাম করে দেন। আমার আল্লাহ সাথে সাথে ইলহাম করে জানিয়ে দিলেন, এ নবী মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহ ওই পাথরের জন্য, আমি আল্লাহ চির জাহান্নামটা চিরজীবনের মতো ওর ওপর থেকে হারাম করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? একটা পাথর কান্নাকাটি করছে, একটা পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আর পাথর। তাই পাথরটা কান্নাকাটি করছে, এ পাথর কেন কান্নাকাটি করছো? আল্লাহ যদি আমাকে জাহান্নামায় দেয়, আমি পাথর আমাকে দিয়ে যদি আগুনটা জ্বালাই, আমি এজন্যই কান্নাকাটি করছি। নবী মুসা হাতটা তুললেন, আল্লাহ এ পাথর হয়ে এত কান্নাকাটি করছে, আল্লাহ আপনি একে ক্ষমা করে দেন। নবী মুসার দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। পাথরটার জন্য চিরজীবনের মতো জাহান্নামটা হারাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না সবাই মিলে সুবহানাল্লাহ। যে নবী মূসা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, চলে গেলেন, আবার ওই একই রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা আসতেছে। এই বাবাজি আমার ভাইরা, কান্নাকাটি করতে হবে না? হবে না? কবরস্থানে মানুষ মাটি দিতে যায়, মারা যায়, মাটি দিতে যায়, তবু তো আপনার নিজের আব্বা মায়ের কবরের ধারে ধারে দাঁড়িয়ে একটিবার চোখের পানি ফেলতে পারি নাই, আল্লাহ এটা আমার আব্বার কবর, এটা আমার মায়ের কবর, আল্লাহ আপনি আযাব দেবেন না? কোনোদিন বলতে পারলাম না। পারি গো? গল্পে গুজবে আমরা মাতোয়ারা হয়ে থাকি, কবরস্থানে গিয়েও আমরা হাসি ঠাট্টা মজাকে লিপ্ত হয়ে থাকি। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একই রাস্তাটা দিয়ে সন্ধ্যাবেলার দিকে আবার হুজুর আমার ঘুরছেন গুটি গুটি পায়ে। হুজুর আমার পৌঁছে গেলেন একই জায়গায়। সকালবেলা যে কান্নার আওয়াজ, যে কান্নাকাটির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল, ওই কান্নাকাটির আওয়াজটা আরো বেড়ে যায়। আরো বেড়ে যাওয়ার কারণে নবী মূসা কালিমুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে রয়ে গেলেন। আবার ওকে কান্নাকাটি করে, আবার ওকে রোনা জারি করে। নবী মূসা কালিমুল্লাহ আবারও ডাইনে তাকায়, কেউ নাই, আবারও বাঁয়ে তাকায়, কেউ নাই, আবার সামনে তাকায়, কেউ নাই, আবারও পিছনে তাকায়, কেউ নাই। হুজুর আমার দেখতে পেলেন আল্লাহ পাকে একজন পাথর, যে পাথর সকাল বেলায় কান্নাকাটি করেছিল, ওই পাথরই কান্নাকাটি করে। আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ ওই পাথরের কাছে গুটি 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 পায়ে হুজুর আমার পৌঁছে গেলেন। এ পাথর, আবারও তুমি কেন কান্নাকাটি করো? আবারও তুমি কেন রোনা জারি করো? ওই সময় পাথর জানিয়েছিলেন, ও নবী মূসা, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি সকালবেলায় কান্নাকাটি করেছিলাম আল্লাহ যেন জাহান্নামায় না দেয়, আল্লাহ যেন জাহান্নামায় না দেয়। আমি এজন্যই আল্লাহ শাহিদার বারে আমি পাথর, আমি কান্নাকাটি করি, আমি রোনা জারি করি। ও নবী মূসা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি এখন কান্নাকাটি করি, আমি এখন রোনা জারি করি। যে আল্লাহ এত মহান, যে আল্লাহ এত ক্ষমাশীল, যে আল্লাহ এত দয়াবান, যে আল্লাহ এত মেহেরবান, যে আল্লাহ আমি পাথর আমাকে ক্ষমা করে দিয়েছে, যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ও নবী মূসা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাকের হাজার, আমি পাথর আমি জানিয়ে দিলাম ওই আল্লাহকে রাজি করানোর জন্য, ওই আল্লাহকে খুশি করানোর জন্য আমি পাথর আরো বেশি বেশি কান্নাকাটি করি। জোরে হবে না? যে আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কোথায় গেল সে চোখের পানি? সব পানি আমাদের শুকিয়ে গেছে। জাহান্নামের ভয়, কবরের ভয় আমাদের লাগে না। একটা পাথর হয়ে যদি আল্লাহকে রাজি করানোর জন্য, খুশি করানোর জন্য কান্নাকাটি করতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তামাম সৃষ্টিকুলের ভিতরে, মানব জাতির ভিতরে আল্লাহ পাক এমন করে আপনার জীব জন্তুদের ভিতর থেকে এই মানব জাতিকে আল্লাহ অতি উত্তম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সব মানুষের ভিতর থেকে আদম শফিউল্লাহর উম্মাত উম্মাতানি, নবী মূসা কালিমুল্লাহর উম্মাত উম্মাতানি, নবী ঈসা রুহুল্লাহর উম্মাত উম্মাতানি। এক কথাই যত নবী পয়গম্বর রাসূল দুনিয়াতে এসেছিল, যা যে নবী যত আপনার উম্মাত উম্মাতানি ছিল, সব নবীর উম্মাত উম্মাতানি থেকে বেশি ফ্যাসিলিটি হলো, বেশি অফার হলো, বেশি এমন করে সম্মান হলো আখিরি নবীর উম্মাত উম্মাতানির। জোরে বলেন সুবহানাল্লাহ। আহ, কি কপাল আমরা করেছি, কি নসিব আমরা করেছি। সব নবী এমন করে কম বেশি আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ আপনি আখিরি নবীর উম্মাত করে পাঠান। কিন্তু আমরা কি ভাই কোনোদিন কি মনে পড়ে, কোনোদিন মনে পড়ে যে আমরা দোয়া চেয়েছিলাম? এই মনে পড়ে আমরা দোয়া চেয়েছিলাম? আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে শেষ নবীর উম্মত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোথায় সে মহাব্বত ভালোবাসা, কোথায় সে এমন করে আমাদের আদব ও আখলাক, কোথায় সে আমাদের ইবাদত বান্দেগি, কোথায় আমাদের সে নবীর প্রেম নবীর ভালোবাসা, কোথায় আমাদের সে আল্লাহর ইতায়াত, কোথায় গেল? যে নবীকে ভালোবাসতে হবে না, হবে না। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়েছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, তারা যেন আগে নবীকে ভালোবাসে, নবীর ইত্তেবা করে। নবীকে ভালোবাসা মানে, নবীর ইত্তেবা করা মানে আমি আল্লাহ আমার ভালোবাসা, আমাকে পেয়ে যাওয়া, আমাকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু আপনার মৌলভী এমন করে আপনার যুক্তি তর্ক দেখায় যে আল্লাহকে ছেড়ে দিয়ে আগে নবীকে খুঁজবো, আগে নবীকে ভালোবাসতে হবে। এটা কেমন করে সম্ভব? ছোট্ট একটা আপনাদেরকে উদাহরণ দিলেই আপনি আয়াতটা বুঝে নেবেন। ছোট্ট একটা উদাহরণ দিলে, একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা, শুনছেন কথা? একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যে হুকুমটা করবেন সেটা আমি মানব, মায়ের হুকুম আমি মানব না। আব্বা বলছে, তাই নাকি? ছেলে বলছে, হ্যাঁ। আব্বা বলছে, ঠিক আছে, অসুবিধা নাই। তা আমি আব্বা, আমার হুকুম হলো তোমার মা যেটা বলবে সেটা তুমি পালন করো। ছেলে বলছে, না, মায়ের হুকুম মানবো না, আপনি যা বলবেন তাই আমি শুনবো। আব্বা আবার ঘুরিয়ে বলছে, বেটা আমার হুকুম এটাই, তোমার মা যা বলবে তাই শোনো। ছেলে আবার ঘুরিয়ে বলছে, না, এবার আমি ওটা কখনোই হবে না। আচ্ছা বলেন, আপনি বলেন, ওই ছেলেটা কি আব্বা মায়ের কাউরির কি হুকুম পালন করছে? জোরে বলছেন না কেন? হ্যাঁ। তা আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনাকে ভালোবাসে। তা আল্লাহর এটা হুকুম তো নাকি? এটা আল্লাহর হুকুম তো নাকি? এ মানা আমাদের উপরে ফরজ তো নাকি? আল্লাহর হুকুম। এমন করে ভাই যদি আপনি যুক্তি দেখান, তর্ক দেখান, আমরা তো ভাই মনে প্রাণে বিশ্বাস করি নবীর থেকে আল্লাহ বড় না ছোট? বড় না? আমরা মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হুকুম হলো এটাই, নবীকে আগে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়ে নবীর দামান খানা, নবী ছাড়া আল্লাহ পাবে না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না।
ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম বাবা, এ সবে বরাতের কথা, এ সবে বরাতের কথা। সব মানে হলো রাত্রি, সব মানে হলো রাত্রি, আর বরাত মানে হলো কপাল। এ বরাত মানে হলো কপাল। কিতাবের ভিতরে লিখনি আছে বাবাজি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কিতাবে লিখনি আছে এই দিনে রোজাটা রেখে আল্লাহ নফল নামাজগুলি আদায় করে নেবে, আল্লাহ আল্লাহ জিকির করে নেবে, আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনি, আল্লাহ আমি আপনারই বান্দা, আল্লাহ আমি আপনারই বান্দি, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ জীবনে গুনাহ করে ফেলেছি, আল্লাহ জীবনে ভুল করে ফেলেছি, জানা বা জানা, দেখা বা দেখা, রাতে অন্ধকারে দিনের প্রহারে আল্লাহ যত গুনাহ খাতা করেছি, আল্লাহ এ বরাতের রজনীর ওসিলা করে আল্লাহ যতটুকু পেরেছি ইবাদতের ওসিলা করে আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আপনি খুশি হয়ে যান, আল্লাহ আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ পাকের কাছে যদি আপনি কান্নাকাটি করতে পারেন, আল্লাহর কাছে যদি রোনা জারি করতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি রোনা জারি করতে পারেন, ভাই বাবাজি শুনে রেখে দেন। উদাহরণস্বরূপ একটি কথা আপনাকে বোঝাই, উদাহরণস্বরূপ একটি কথা বোঝাই। 1 তারিখে, এটা হলো 2025 ফেব্রুয়ারি মাস, আপনি ধরে নেন 2025 সালের ভিতরে অক্টোবর নভেম্বরে গিয়ে আপনার নসিবে, আপনার কপালে, আপনার ভাগ্যে আপনার বিপদ লেখা রয়েছে, আপনার বাড়িতে আগুন লেখা রয়েছে, আপনার বাইকে অ্যাক্সিডেন্ট লেখা রয়েছে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনে রেখে দেন, একটুখানি জেনে রেখে দেন। ওই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া যদি করেন, আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ আপনি আমার বালা মুসিবত দেবেন নাই, আল্লাহ আপনি আমার বিপদ দেবেন নাই। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, শুনে রেখে দেন বাবাজি, ওই বিপদটা, ওই অ্যাক্সিডেন্টটা আল্লাহ আপনার নসিব থেকে, আপনার কপাল থেকে আমার আল্লাহ মোচন করে দেবে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, যে নবীকে মেনে নিয়েছি বাবা, যে নবী কলেমা আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে বাবা, ওই নবীকে আমি আপনি চিনতে পারলাম নাই, ওই নবীকে আমি আপনি জানতে পারলাম না। একটা মজার হাদিস শোনাই গো মা, একটি হাদিস মনে পড়ে গেল বাবা। ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে কেমন প্যার করতে হবে। 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আম্মা জান রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আম্মা জান আয়েশা আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি হুজুর। আপনি আমাকে বিবাহ করেছিলেন, আমি আয়েশা, আমার যখন 6 বছর বয়স আপনি আমাকে সংসার করতে নিয়ে আসলেন। আমি আয়েশা, আমার যখন 9 থেকে 13 বছর বয়স, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা হুজুর, আপনাকে আমি নিজের হাত দিয়ে আমি আপনাকে গোসল করিয়ে দেব। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, নবী আমার বিবি আয়েশার মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তোমার মনের আশা, তোমার মনের বাসনা আমি রাসূলুল্লাহ কেমন করে ঠোকরাতে পারি, আমি কেমন করে ছেড়ে দিতে পারি। বিবি আয়েশা, যাও যাও যাও, তোমার মনের আশা পূরণ করে নাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা নবী পাকের বিবি, সব থেকে কম বয়সী। আল্লাহ নবী যখন আম্মা জান আয়েশাকে বিবাহ করেছিলেন, বয়স কত বলেছি? জোরে বলেন। 9 বলছেন আপনারা? 6। আমি একটু কানে কম শুনতেছি, কথা বুঝছে? কেননা একটু যাচাই বাছাই করে নেওয়া ভালো যে আপনারা ভুল শুনছেন না আমি শুনতেছি, কথা ঠিক না ভুল গো? অনেক সময় হয় না, একটা হুজুর এমন করে জলসা করেছে, একটা হুজুর এমন করে আপনার বক্তা সাহেব জলসা করছে, এই বেটিরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক স্বামীর পায়ের তলায় জান্নাত রেখেছে। কোথায় কোথায়? বিবিদের জন্য স্বামীর পায়ের তলায় জান্নাত রেখেছে। আচ্ছা হুজুর কি কথাটা ভুল বলেছে? জোরে বলেন। হুজুর কথাটা ভুল বলে নাই। এখন মায়েরা বোনেরা বাড়ি গেছে, হুজুর তো বললো আমার স্বামীর পায়ের তলায় জান্নাত। আগে ভাই এই লাইট ছিল না, লম্ফ, লণ্ঠন, হারিকেন এগুলো ছিল না বাপ? ওই লম্ফ নিয়ে স্বামী ঘুমাচ্ছে, ওই লম্ফটা নিয়েছে, মশারি তুলেছে, পায়ের তালুর কাছে গিয়ে লম্ফ দিয়ে আপনার জান্নাত খুঁজতেছে। পায়ের তলার চামড়া তেতে গেছে, গরম হয়ে গেছে, দিয়ে আপনার ছ্যাঁকা লেগেছে, আর দিয়েছে একটা লাথি। ও বিবি তখন বলতেছে, আল্লাহ জান্নাত খুঁজতেছে, জাহান্নাম চলে আসলো মনে হলো। তা কথা ভুল বুঝলে হবে না, কথা ভুল বুঝলে হবে না, আগে ভালো করে শুনতে হবে। আপনি ওই লম্ফ নিয়ে গিয়ে জান্নাত খুঁজলে পাওয়া যাবে? বুঝলেন? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের আশা। 6 বছরে বিবাহ করেছেন আল্লাহ নবী, 6 বছরে বিবাহ করেছেন। নবী সংসার করতে নবীর ঘরে নিয়ে এসেছেন 9 থেকে 13 বছর বয়সে। মনে থাকবে? বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি একটু আপনাকে নিজের হাত দিয়ে একটু গোসল করিয়ে দেবো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? এ মায়েরা, বোনেরা, আমাদের স্বামীরা যখন গা ধয়, আমাদের ভাইয়েরা যখন গা ধয়, বাপেরা যখন গা ধয়, যদি কোনো বাপ নিজের স্ত্রীকে ডেকে বলে, বিবি রে আজ মাঠে একটু কষ্ট হয়ে গেছে, কলটা একটু টেনে দাও না, তো বিবিরা উত্তর দেয় গতর থাকলে টিপে নাও, নাহলে পুকুরে যাও। কি গো, আমার আপনাদের এই মুর্শিদাবাদের মায়েরা অনেক ভালো, আমাদের দিকের কথা বলতেছি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন
দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেবে। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর বসার জন্য একটা উঁচু জায়গা নির্ধারণ করলেন। আমাদের ভাষায় টুল বলি, টুল বাবা। আল্লাহ নবী বসে 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 ওই উঁচু স্থানে বসে বসে আম্মা জান আয়েশা আমার নবীকে গোসল করিয়ে দেবে। আল্লাহ নবীর মাথায় পানি দেয়, আল্লাহ নবীর গা মোবারকায় শরীর মোবারকায় পানি ঢেলে দেয়। আম্মা জান আয়েশা ওই পানিটা গড়িয়ে 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 যায়। আহারে নবী আমার ওই সময় বর্ণনা করে, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, বিবি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে আমার শরীর মোবারকায় আমার মাথা মোবারকায় তুমি যে পানি গুলো ঢালো বিবি, ওই পানিটা লাল হয়ে কেন গড়িয়ে গড়িয়ে যায়? আম্মা জানের দিকে তাকিয়ে দেখে আম্মা জান আয়েশা কান্নাকাটি করে, আম্মা জান আয়েশা রোনা জারি করে, আম্মা জান আয়েশা চোখে পানি চলে এসে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা কেন গো বিবি আয়েশা তুমি কান্নাকাটি করো, তুমি রোনা জারি করো? আম্মা জান কান্নাকাটি করে বলে, আল্লাহ নবীকে জানিয়ে দেয়, হুজুর আপনি যে টুলের ওপর বসে রয়েছেন ওই টুলের পায়ার নিচে আমি আয়েশা আমার একটা আঙুল চলে গেছে, ওই আঙুলটা ফেটে গিয়ে ওই রক্তগুলো পানির সঙ্গে মিশ্রিত হয়ে বয়ে 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 চলে যায়। আল্লাহ নবী ডেকে বললেন, ও বিবি আয়েশা কেন গো বিবি তুমি বললেই পারো আমি চেয়ারটা সরিয়ে নি, আমি টুলটা উঠিয়ে নি, কেন তুমি কষ্ট করো, কেন তুমি এমন করে রক্তগুলো প্রবাহিত করো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা জানিয়ে দিলাম, আমি আয়েশা ঘোষণা দিয়ে দিলাম, আপনি যে জায়গায় বসে আছেন, আপনি যেখানে আরাম করেন ওই জায়গার চৌপাইয়াটা যদি আমি আয়েশা আমার কলিজায় রেখে দেওয়া হয়, আমি আয়েশা আমার কলিজাতে রেখে দেওয়া হয়, আমি আয়েশা আমার কলিজাটা ফেটে যাবে, তথাপি আমি রাসূলুল্লাহকে আমি একটি বারের জন্য আমি অসুবিধাটা জানাবো না। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? হুজুর আমি আয়েশা আপনাকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, ও আঙুল কেন? যদি কলিজার ওপরে আপনি চৌপায়া রেখে ওর ওপর বসে যান আমার কলিজাটা ফেটে যাবে, অন্তর ফেটে যাবে, বুকটা ছিঁড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তথাপিও আপনাকে উঠতে বলবো না, আপনাকে আমি কষ্ট দেব না, কষ্ট দেব না। জোরে বলি, আরেকটু জোরে বলবেন না? স্বামী স্ত্রীর মহাব্বত তো এইরকম হওয়ার দরকার, স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এইরকম হওয়ার দরকার। কিন্তু আমাদের দিকে আপনার খালি ঝুট ঝামেলা মারামারি কাটাকাটি হাঙ্গামি হয় না, হয় না, হয় না, হয় না? নবীকে ভালোবাসেন তো, তাহলে নবীর আখলাক চরিত্র জীবনে আনতে হবে না, হবে না? দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলো না, আর একটু জোরে হবে না?
দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলেন বাবাজি। গজল পড়ছে, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? তাহলে সুবহানাল্লাহ জোর নাই কেন? হ্যাঁ, একটু মহাব্বতে বলা হবে না ইয়া রাসূলুল্লাহ? একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মা হালিমা বলে, মা হালিমার ঘরে গেলে যখন তুমি নবীজে, তুমি তো রহমত নিয়ে গেলে হালিমার বাড়িতে। জোরে বলেন। আমি যে কথাটা বুঝাচ্ছিলাম এবার আসে। আল্লাহর নবী কি রহমত, আল্লাহর নবী কি দয়া। সেই দয়া মায়া মহাব্বত আমি আপনি চিনি নাই। আম্মা জান হালিমাকে জিজ্ঞাসা করে, হালিমা আমার নবীকে যেদিন আপনার কোলে করে নিয়ে চলে আসলো, হালিমার বাড়িতে যা বকরি ছিল সব একেবারে মরে যাওয়ার অপেক্ষা, শুকনো হয়ে গেছিল। আল্লাহ নবীর আসার কারণে সব তরুল তাজা হয়ে গেল। সবার এমন করে আপনার বাঁটে বাঁটে দুধে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আপনার বহুদূর যাব, এজন্যই বেশি লম্বা চড়া গজল করছি না, বহুদূর যাব। আসেন যে কথা বলছিলাম, আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসে, এতটা মহাব্বত করে। কোথায় সে মহাব্বত, কোথায় সে ভালোবাসা? সেই নবী যেগুলো দিয়েছেন শিখিয়েছেন আমরা করতে পারছি না। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, এই সবে বরাতে রাত্রি আসে বাবা, আমি আপনাদের ছেলে হিসাবে, আপনাদের বেটা হিসাবে, আপনাদের ভাই হিসাবে বলে যাই বাবাজি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই রাত্রিটা বিফলে দেবেন নাই, ওই রাত্রিটা বিফলে দেবেন নাই। আমি এক লাগাতারে বলে যাই না, এজন্যই আপনাদের শুনতে হয়তো ভালো লাগবে নাই, এজন্যই মাঝে 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 আল্লাহ নবীর হাদিসগুলো টেনে নিয়ে আসি। ও ভাই বাবাজিরা কাঁদুন বাবা, ওই সবে বরাতের রাত্রিতে কেউ বাজি ফোটাবেন নাই, কেউ হারাম কাজ করবেন নাই। ওই সবে বরাতের দিনে আম্মা জান ও বেটিরা খালারা, আপনাদের যেটা সব থেকে সুন্দর পোশাক রয়েছে ওই পোশাকটা আপনারা পরিধান করে নেন। ও বাপেরা ভাইরা আপনারা গোসল করে নেবেন, সবাই গোসল করে নিয়ে সুন্দর সাজ পোশাক পরে নেবেন, মসজিদে চলে যাবে, মসজিদে এশার নামাজ হয়ে যাবে, আল্লাহর ইবাদত বান্দিগি করবেন। সারা রাত নফল ইবাদতে আল্লাহর কাছে কানতে মিনতি জানা। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত রাত্রি গভীর হয়ে যাবে, যত রাত্রিটা নিস্তব্ধ হয়ে যাবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, পশু পাখিরা ঘুমিয়ে যাবে, গাছ গাছালি ঘুমিয়ে যাবে, মানুষেরা ঘুমিয়ে যাবে, জিন জাতিরা সবাই আরাম নেবে, ওই সময় তুমি উঠে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আমার আল্লাহ সন্নিকট হয়ে যায়, আল্লাহ কাছাকাছি হয়ে যায়। আল্লাহ কাছাকাছি হয়ে গিয়ে বান্দা বান্দিদের ডাকে, আয় আমার বান্দা বান্দিরা, ও আমার সোনার মানিকেরা, কে আছো বাবা, কে গুনাহ করে ফেলেছো, কে অন্যায় করে ফেলেছো, কে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ মাফি করে দেব। বাবা আমার আল্লাহ এমন ভাবে এমন করে আসমান থেকে বান্দা বান্দিদের ডাকতে আরম্ভ করে। আহারে বান্দা বান্দিরা, ওই আল্লাহ পাকের সারা আমরা দিই নাই, আল্লাহ ডাকে সারা দিতে পারি নাই, আমরা গভীর ঘুমে রত হয়ে থাকি। বাবা দেখবেন এমন করে রাত 2টার পর থেকে রাত 3টার পর থেকে সকাল পর্যন্ত ওই ঘুমটা গাঢ় হয় কি হয় না? ওই ঘুমটা কিন্তু গাঢ় হয়ে যায়, খুব একটা স্বস্তি পাওয়া যায়। কেন জানেন? শয়তান আজাজিল এসে আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয়, ওই সময় আজাজিল এসে আমাদের মাথায় হাত বোলায়, শরীরে হাত বোলায়, আমাদের পায়ে হাত বোলায়, যেন বান্দা বান্দিরা উঠে আল্লাহর ইবাদত না করতে পারে, আল্লাহর আরাধনা না করতে পারে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একটুখানি আপনাদেরকে বুঝিয়ে বলি বাবা, আসেন আসেন, আল্লাহর নবীগণেরা তারা কান্নাকাটি করেছিল, আল্লাহ নবী পয়গম্বর রাসূলেরা তারা রোনা জারি করেছিল, আল্লাহর ওলি বান্দারা তারাও কান্নাকাটি করেছিল, তারাও রোনা জারি করেছিল। একজন আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের ওলি, যিনার নাম হলো হযরতে সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার জঙ্গলের ভিতরে আল্লাহ 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 জিকির করে। হুজুর আমার আল্লাহ 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 জিকির করে। ও ভাই বাবাজিরা, হুজুর একদিন কেটে যাওয়ার পরে হুজুর আমার দ্বিতীয় দিন আল্লাহ 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 জিকির করেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। কিতাবে লিখনি আছে বাবাজি, হুজুর 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 সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি কি ধারে 40টা দিন আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছিলেন। জোরে বলেন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর 40 দিন ইবাদত বান্দিগি করলেন, আল্লাহর কাছে কারতি মিনতি জানালেন। হুজুর খায় নাই, দায় নাই, হুজুর পানি পান করে নাই। ও ভাই বাবাজিরা, হুজুর আমার এত ভোকা হয়ে গেলেন, হুজুর আমার এত পিপাসিত হয়ে গেলেন, আল্লাহ দরবারে 2টি হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। আল্লাহ পাক, আপনি আমি আপনার সুলাইমান তুসি, আল্লাহ আপনি আমাকে পানি দেন,
আমার আমি যে সহ্য করতে পারি না, আর আমি ধৈর্য ধারণ করতে পারি নাই। পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, পিপাসায় গলাটা জড়িয়ে গেছে। আল্লাহ জবান দিয়ে কথা বাহির হয় নাই, জবানটা শুকিয়ে গেছে, জিহ্বাতে কোনো রস নাই। আল্লাহ 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 এমন করে ভাই বাবাজি হযরতে সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে 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 হুজুরের সামনে একটা কুয়া বেঁধে যায়। ওই কুয়ার কাছে যাই, হুজুর আমার আনন্দ হয়ে পেয়ে গেল, হুজুর আমার রাজি হয়ে গেলেন। হুজুর গিয়ে দেখেন ওই কুয়ার পানিটা এত নিচে নিচে নেমে রয়। হুজুর যে পানিটা তুলে পান করবে, হুজুরের কাছে রসাও নাই, বালতিও নাই। ভাষা বুঝতে পারছেন না পারেন? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এতগুলি মানুষ, হ্যাঁ মনে হয় আপনার মুর্শিদাবাদ গো আপনাদের, নাকি? আমরা নদিয়াবাসী, আমরা ভীত হয়ে থাকি, কিন্তু আপনারা মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদের একটা নাম রয়েছে, যে জায়গায় যাবেন মুর্শিদাবাদের মানুষ পাওয়া যায়, অসুবিধা হয় না, বন্ধু বান্ধব আমরা পাই। তা আপনাদের একটা নাম রয়েছে বাবা, একটু আল্লাহর প্রশংসা করতে বললাম, একটু জোরে হবে না? কৃপণতা করছেন। এই ডাকটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে দেবেন, দেবেন জোরে, দেখি কে কেমন জোরে দেন, কার কেমন এমন করে আপনার আল্লাহ ভয়েস দিয়েছে, সুর দিয়েছে, তাল দিয়েছে, আমি একটু শুনি। ভাই কেউ কৃপণতা করবেন না, জবানটা খুলে উচ্চ আওয়াজে আল্লাহর নামে একটু ডাক দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবাজি আমার ভাইরা, এগুলো আমাদের জানার বিষয়, এগুলো আমাদের কি জানার বিষয়। তো ভাই আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, তা হুজুর এমন করে আপনার পানি তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা পেয়েছে, পানি খাবে, তা আপনার একটা কুয়া পেয়েছে, ওই কুয়ার কাছে গিয়েছে, কিন্তু আপনার রসাও নাই, বালতিও নাই, পানি তুলবে কি করে? এর থেকে দুঃখ আর কিছু আছে? একেই পানি পিপাসিত, পানি দেখতে পাই, কিন্তু তুলতে কথা বলে না, পারে না। একটা বাচ্চা মেয়ে ওই জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই আমার বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান বোনেরা, খারারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর ওলি হযরতে সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহিকে দেখে ওই বাচ্চাটা 9 বছরের মেয়ে, ওই 9 বছরের মেয়ে শিশুটা হুজুরের কাছে গুটি 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 পায়ে আসলেন। হুজুর আপনি কি কোনো অসুবিধায় পড়েছেন? এই সময় আল্লাহর ওলি এই সময় জানিয়েছিলেন, ও মামে, আমি সুলাইমান তুসি, আমি যে পানি পান করব, এই কুয়া থেকে পানিটা আমি উত্তোলন করব, আমার কাছে রসা নাই, আমার কাছে বালতি নাই, আমি এই জন্যই চিন্তিত, আমি কেমন করে পানি পান করব। ওই মেয়েটা কুয়ার কাছে চলে গেলেন। হুজুর আপনি ঘাবড়ে যাবেন নাই, হুজুর আপনি অসুবিধা মনে করবেন নাই। ওই মেয়েটা কুয়ার কাছাকাছি গেল, ওই 9 বছরের মেয়েটা কাছাকাছি গিয়ে বিড়বিড় 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 করে কি যেন পড়তে আরম্ভ করলো। ওই মেয়েটা বিড়বিড় বিড়বিড় করে পড়ে তার নিজের মুখের থুথু ওই কুয়াতে ফেলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ মায়া করে
ওই পানিটা ওই নিচে থাকা পানি আল্লাহ ওই কুয়ার কাদায় কাদায় আমার আল্লাহ পরিপূর্ণ করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, হুজুর আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়েটার কাছে গিয়ে মাথায় হাতটা বোলাই, ও মামে তুমি যে বিড়বিড় করে কি যেন বললে, ও মামে তুমি যে এমন করে থুতুটা দিলে ওই পানিটা উঠে চলে আসলো, মা বলো না তুমি কোন আয়াতে কারিমা পড়লে, কোন দোয়াটা তেলাওয়াত করলে, কোন দরুদ শরীফটা পড়লে। হুজুর ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, আমি মেয়ে আমি জানিয়ে দিলাম আমার যে গুরু ছিল, আমার যিনি গুরু রয়েছেন, আমার যিনি পীর মুর্শিদ রয়েছেন, আমাকে মানা করে দিয়েছে ওই আমল কাউকে যেন আমি বলবো না, এটা হুজুর আমাকে নিষেধ করেছে। ও মামে তুমি ওটা কলেমা পড়লে নাকি কোন কোরআনের আয়াত পড়লে নাকি তুমি কি পড়লে মা, এতটুকু তুমি জানিয়ে দাও। এই সময় 9 বছরের মেয়েটা হুজুরকে জানিয়েছিলেন। ও আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওটা আমি কালামুল্লাহ শরীফের আয়াত পড়ি নাই, ওটা আমি কোনো দোয়া পড়ি নাই, ওটা হলো আমার নবী পাকের ওপরে আমি ইমামেটা আমি রাসূলুল্লাহর ওপরে আমি একটি দরুদ শরীফ আমি তেলাওয়াত করেছিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? যে আমার নবী বললেন, বাবা নবী বললেন দরুদ শরীফের ফজিলত আছে না নাই? বলার উদ্দেশ্য হলো এটাই, শবে বরাতের রাত্রি যদি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যান, তাসবিহ নেবেন, দরুদ শরীফ পড়বেন। কোন দরুদ শরীফ? আপনি যেটা জানেন। দরুদ শরীফ একটা নয়, আপনি যেটা জানেন। আমি বলবো হুজুর 1000 দরুদ শরীফ মুখস্থ করে আসবে। আল্লাহর ওলি সুলাইমান তুসি রহমাতুল্লাহ আলাইহি 1000 দরুদ শরীফ মুখস্থ করে আসবে মেয়েটার কাছে। মা আমি দরুদগুলি পড়ছি, কোন দরুদটা তুমি পড়েছিলে তোমাকে বলতে হবে না, খালি তুমি একটু ইশারা দেবে, আমি বুঝে নেব। 1000 দরুদ শরীফ। আচ্ছা বলেন দরুদ শরীফ কি একটা? কিছু কিছু মানুষ খালি বলে ওই দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম। আরে দরুদ ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও আমার আপনার নবীর নাম আগে আছে। জোরে বলে, জোরে বলেন। কথা বুঝছেন না বোঝেন নাই? একটু বুঝেলেন ভাই বাবা যে আমার সোনার মানিকেরা। এ দেখেন এই পার্শ্বেই এটা কি মসজিদ, তো আল্লাহর ঘর, তো আপনারা দেখছেন আধা কাজ হয়েছে, আধা কাজ। আমি যে কথাটা বলছিলাম আম্মা জান আয়েশার মহাব্বতের কথা, ভালোবাসার কথা, ওখানে একটু ফিরে যাচ্ছি, আবার এই জায়গায় আসবো ফিরে ইনশাল্লাহ। ভাই ও বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেজিরা, এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মিশরের নারী আল্লাহ নবী ইউসুফকে দেখে তারা ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল, তারা ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল। আমি আয়েশা আমি জানিয়ে দিলাম, যদি কেউ আমার রাসূলুল্লাহকে দেখে নাই, আমার হাবিবুল্লাহকে দেখে নাই, ওই মেয়েটা কলজে বের করে নেওয়া হবে, ওই মেয়েটার কলজেটা কেটে দেওয়া হবে। তথাপিও আমার রাসূলুল্লাহর এত সুন্দর চেহারা, ওই মেয়েটার কলিজা বাহির করে নিলেও ওই মেয়েটা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না। ও ভাই বাবাজিরা, ও
সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সেজন্যই বাবা যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, যে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, টাকা পয়সা দান খায়রাত গুলো আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। বাবাজি, এ মসজিদ নির্মাণ করা হবে, মসজিদের ছাদটা দেওয়া হবে। ও ভাই বাবাজিরা, ওঠা উঠি করবেন না সোনা, আমি ওয়াজে ফিরে আসবে, তবে আপনাদের কাছে আমি একটুখানি হাত পেতে রেখে দেয় বাবা। এই মসজিদে আল্লাহর সিজদা হবে, আল্লাহর জন্য সিজদা করা হবে। যতদিন এই মসজিদে সিজদা করা হবে, আপনি যদি আব্বা মায়ের নামে দানগুলি করেন, ভাই বোনের নামে দানগুলি করেন, মা বোনেদের নামে দানগুলি করেন, খোদার কসম আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে আপনার দান আল্লাহ কবুল করে নেবে। ঘোষপাড়ার এই পাড়া এলাকাবাসীরা কে আছো বাবা? আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে বাবা, 2,000 টাকা এ মসজিদে এমন করে নামটা লিখে দেবে। হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার দাদা দাদি মারা গেছে, হুজুর আপনি একটুখানি দোয়া করে দেবেন। কে আছো রে বাবা? 2,000 টাকা যদি এখন না থাকে পরে দেবেন, আপনার টাকাই মসজিদে সাদ হবে। আল্লাহ নবী বললেন 2টা মানুষের দোয়া আল্লাহ ফেরত দেবে নাই, একটা হলো মাজলুমের দোয়া, আর একটা হলো যে ব্যক্তিটা মুসাফির। ও ভাই বাবাজিরা, আমি মুসাফির হালাতে আপনাদের কাছে হাত পেতে দিয়েছি বাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য আব্বা মায়ের নামে দোয়া করব বাবা। কোনো বাপের বেটা, কোনো মায়ের বেটা একটুখানি হবে না, 2,000 টাকা আমি কিছুদিন পর দেব। যে কি নাম আপনার? সুলেমান মন্ডল। দেখেন আমার পাশে বসা মোহাম্মদ সুলেমান মন্ডল সাহেব, উনি যখন কাজ হবে তখন 2,000 টাকা দেবে। একটু বিদ্যান্ত নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। সুলেমান চাচা আমার এখানেতে ছিল কি না সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আমার চাচার লাগিয়া, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার দান খায়রা ওগো আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ ক্ষমা করে দিও, রহমান রহিম নামে রসিলা লইয়া। নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। 2,000 টাকা প্রথম দাতা জিন্দাবাদ। বাবাজি, আর একজন ভাই আমার চাচা সুলাইমানের সঙ্গ নিয়ে আসেন। আমার চাচা আমি বলেছিলাম দোয়া করে দেবো, একটু সকলে মিলে আসেন, একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين। আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, শিয়াকার। আল্লাহ আপনার ঘর মসজিদ নির্মাণ করার জন্য আপনার বান্দা বান্দিদের কাছে আল্লাহ হাত পেতে দিয়েছি। আল্লাহ আমার চাচা সুলাইমান মন্ডল আল্লাহ 2,000 টাকা দেবে। আল্লাহ আমার চাচার আব্বা মা, দাদা দাদি, নানা নানি আল্লাহ যারাই বিদায় দিয়ে চলে গেছে সকলা কবরে এসো আবার নাজরানাটুকু পৌঁছাই দেবে।
আল্লাহ আমার চাচা ছেলে মেয়ে সম্পত্তি আল্লাহ হালালি রুজি রোজগারে আল্লাহ ফ্যামিলিগণকে আল্লাহ আপনি হেফাজত করবেন। চাচা দানটুকু শাহিদার বারে কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন আরেকজন ভাই আমার 2000 টাকা, যদি অসুবিধা মনে হয় 1000 টাকাও করেও লিখাতে পারে। 1000 টাকা করে আমি কোনো ভাইয়ের কাছে 2000 আবদার রাখলাম। কোনো একজন ভাই আপনার ছাদ পাড়া হবে মসজিদে, আপনার দান ভাই পানিতে পড়বে না। রসুল বললেন যে মসজিদের কাজে সহযোগিতা করবে, যে অ্যাডজাস্ট হয়ে যাবে, আল্লাহ পাক তার আমল নামায়ে জান্নাতের ভিতরে আল্লাহ একটা সুসজ্জিত ঘর আল্লাহ নির্মাণ করে দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো একজন ভাই 1000 টাকা, একজন মা কি নাম, এই বাবু কি নাম, তামরিন, তানজিম, তানবীর না তানজিম? এইবারও হয়েছে, মুখটা খুলে বলো। তানবীর একটি ছোট্ট বাচ্চা ছেলে, এমন করে আম্মাজান হয়তো ছেলের হাত দিয়ে 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ নবী বললেন দান করতে হলে ছেলে মেয়েদের হাত দিয়েই দানগুলোই করো, কেননা ওরা ছোট থেকেই শিখতে পারবে দান করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তানবীর ছোট্ট একটি ছেলে এসে 500 টাকা দিল। তানবীর নামে ছোট একটি ছেলে এখানেতে আসিয়া 500 টাকা করে গেল দান। ওগো আল্লাহ দোয়া করি তুমি যে মেহেরবান, আল্লাহ গোনা খাতা ক্ষমা আল্লাহ আপনি সকলেরই করে দেন। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া, আল্লাহ নবীর মহাব্বত ছাড়া, আল্লাহ নবীর পিয়ার মহাব্বত ছাড়া কিয়ামতের দিন মাহশারের ময়দানে জান্নাত যাওয়া যাবে নাই। কবরে শুয়ে শুয়ে আমার আপনার আব্বা জান, আমার আপনার মা জননী, তারা টাকা পয়সা চাই নাই, এ দানগুলি করবে। এই দানের যেগুলো সওয়াব হবে আল্লাহ ফারিস্তা মণ্ডলীদেরকে দিয়ে আপনার আব্বা মায়ের কবরে জাহান্নামে দানগুলি করবেন। সাথে 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 আল্লাহ কবরে পৌঁছায় দেবে। কোন একজন ভাই, কোন একজন মা জননী 1000 টাকা যদি এখন না থাকে গো বাবা, যদি না থাকে গো মা, আপনি একটুখানি নামটা লিখে দেবেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। কে আছো গো বাবা আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দ্বিতীয় নাম্বারে দেবে? কোনো একজন মা বোন, কোনো একজন ভাই, আনোয়ারা বিবি, দেখেন একজন আমার আম্মা যান, আপনারা চলে যায় না, যদি অসুবিধা হয় সেরে আবার আসেন, নইলে একাই তো নাই, আরো ফুরিয়ে যাবে। হুজুর আসবেন নাকি গো? পীর সাহেব হুজুর আসবেন? যে পীর সাহেব হুজুর আসবেন বাবা। আমার আনোয়ারা মা 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ ভাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ দানগুলি কবুল করে নিয়ে সকলার কবরে আল্লাহ সওয়াব আর নাজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন। আমার আনোয়ারা মা যে নিয়তটা রেখে বাসনা রেখে আল্লাহ করে গেল দান, আল্লাহ আপনি মিটিয়ে দেবেন, আল্লাহ পূরণ করে দেবেন সকল মনস্কার। দেখেন ইনি দিলেন 2000, ওনারই স্ত্রী। আল্লাহ কবুল করুক, যে আল্লাহ কবুল করুক। বাবা যে আমার ভাইরা
একজনের কাছে ভাই 1000 টাকা চেয়েছি। মায়েরা বোনেরা ওঠাউঠি করবেন না, আপনারা যদি প্রয়োজন হয় যাবেন, অসুবিধা নাই, কিন্তু একেবারে মজলিস ভাঙবেন না। আমি মসজিদের জন্য একটু হাত বাড়িয়েছি, কিন্তু আমি ওই কুয়ার যে ওয়াজটা করছিলাম ওই বাচ্চা মেয়েটার আমি বলবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। যে মাইক আল্লাহর রহমতে আজকে চাঙ্গা মাইক রয়েছে, হ্যাঁ, ও 3 ঘন্টা দিলেও অসুবিধা হবে না। কথা বুঝছেন বাবা? একটুখানি আপনাদেরকে ধৈর্য নিচ্ছি বাবা। দেখেন জুল্লু মরহুম জুল্লু সাহেব ইন্তেকাল করেছেন, ওনার বিবি 2000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, মা বাবার নামে আল্লাহ কবুল করুক। আমার চাচি 50 টাকা দিয়েছে, আব্বা মায়ের নামে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মুস্তাফিজুর রহমান ছোট একটি ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন। আব্দুর রহমান, আল্লাহ কবুল করুক। দেখেন একেবারে আপনার ছোট্ট একটি মিষ্টি ছেলে এসে 500 টাকা আব্দুর রহমান দিয়ে গেল আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। দেখেন আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। একজন আব্বা মারা গেছে, মেয়ে 700 টাকা দিয়েছে, আব্বার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আল্লাহ আপনি ওই আব্বার কবরে আল্লাহ আপনি আযাব দেবেন না, জান্নাতি খাবা, জান্নাতি লিবাস, জান্নাতি হাওয়া, জান্নাতি সুগন্ধ ওই আব্বার কবর পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ আমরা বান্দা বান্দি হিসাবে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। আব্দুল কুদ্দুস সাহেব ওনার ছেলে ইন্তেকাল করেছে, আল্লাহ কবুল করুক। আল্লাহ ছেলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন সকলে একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইরা মিলে আল্লাহ সবার নাম মনে রাখা আমার ক্ষমতা নাই। আল্লাহ আপনি হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনি সবই জানেন, আল্লাহ সবই দেখতে পান। আল্লাহ আমরা বিশ্বাস রাখি, আয় আল্লাহ যারা দানগুলি করে, কেউ বা স্বামীর জন্য, বেটার জন্য, আল্লাহ দাদু দাদি আব্বা মায়ের জন্য দোয়া চায়। আল্লাহ আমি গুনাহগার, খাতাকার, শিয়াখার, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত উঠেছি। আল্লাহ দানগুলি কবুল করে নেন। সমস্ত সাহাবা নাজরানা ওই কবরবাসীদের খবরে পৌঁছে দেন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন চাচার বোন 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। চাচার বিবি 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। হাশেম মন্ডল সাহেব ইন্তেকাল করেছেন, ওনার মেয়ে 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ যারা আব্বা মায়ের নামে দোয়াগুলো চাইছে, আল্লাহ এ ছেলে মেয়েদের আল্লাহ টাকায় আপনি বরকত দেবেন। এরা জানে আব্বা মায়ের নামে খরচ করতে হয়, আল্লাহ এরা জানে ছেলে মেয়ের নামে খরচ করতে হয়। এটা খরচ নয়, এটা হচ্ছে জমা। এই খাতায় আমার ভাই জান যেমন লিখছেন, এই ক্যামেরা যেমন বন্দি হচ্ছে, গোটা বিশ্ব দেখতে পাবে, তেমন আমাদের 2 কাঁধে 2 জন ফারিস্তা আছে।
আছে না নাই? আছে না নাই? তারাও দেখতে পাচ্ছে, তারাও লিপিবদ্ধ করছে। এ খাতা কিয়ামতে তোলা হবে। আরেকজন বোন আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। দেখেন মেনোয়ারা বিবি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকা দাতি জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। দেখেন একটা ছেলের হাত দিয়ে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উকিল সাহেবের বেটার বিবি 200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক, আল্লাহ হায়াতকে দারাজ করুক। আমার জননী যে নিয়ত করে দান দিয়েছে, রায়পাড়ার বেনামে, এদিকে যান, দিকে নেই ভাই, একটু এদিকে যান, দিকে নেই, হ্যাঁ যান। রায়পাড়ার একজন 250 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক। ও মা জননী একটুখানি 200 500 যে যেমন পারবেন। আমার ভাইরা, আপনাদের কাছে আমি 500 টাকার আবদার রেখেছিলাম গো। একজন কোনো ভাই, কোনো বাপ এসে বলতে পারবেন নাই যে বেটা আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, একটু দোয়া করো। কোনো ভাই একটা 1000টা টাকা, একটু 500টা টাকা, কোনো ভাই আমার আম্মা জানো বোনেরা কেউ একটু দেবেন, আমি একটু দোয়া করে দেবো। দেখেন নেকতার মন্ডল সাহেব 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলে দিয়েছি ইসরাফিল কত? ইসরাফিল ভাই সাহেব আমার 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ হায়াতকে দারাজ করুক, আল্লাহ কবুল করে নিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটু তাড়াতাড়ি আসেন মা, একটু তাড়াতাড়ি আসেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দেখেন একজন দোয়া চেয়েছে, 100 টাকা দিয়েছে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আমানুর সাহেবের ছেলে আরমান সাহেবের ছেলে মারা গেছে, ইন্তেকাল করেছেন, সোহেল মন্ডল 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো, ও গো আল্লাহ দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। দেখেন বেনামে একজন 500 টাকা। ভাই বাবা যে একটুখানি আম্মা জানো বোনেরা, আপনারা একটুখানি ধীর স্থির ভাবে বসেন, একটু আমাকে সাহায্য করেন, একটু আমাকে সময় দেন। আপনারা বিক্ষিপ্তভাবে উঠে চলে যাবেন না। আমি মসজিদের জন্য হাত পেতেছি, আমাকে একটু সময় দেন, আমি শোনাবো, অসুবিধা নাই। একজন বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। আর রাবিয়া বিবি 50 টাকা, আল্লাহ দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আপনি সকলে দানগুলি কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
পাক যে যেমন নিয়তগুলি রাখে, আল্লাহ কেউ বা আব্বা, কেউ বাবা, কেউ বা ভাই, কেউ বা বোন, কেউ বা দাদা দাদি, আল্লাহ যে যেমন নিয়তগুলো রেখে দেয়, আল্লাহ সকলের তরফ থেকে দানগুলি কবুল করে নেন। আল্লাহ কবরে সওয়াবে নাসরানা পৌঁছায় দেবে। আল্লাহুম্মা আমিন। কোন একজন ভাই হবে না 500 টাকা, একজন কেউ এসে বললো না হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার হাতে কেউ একজন এসে হলো না। কোনো একজন আব্বা, কোনো একজন ভাই, কোনো একজন মা, একটা 500 টাকা, যে কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে চলে যায়। একটা এখন রাস্তায় যদি কেউ ওঠে, চায়ের দোকানে দাঁড়ালেই আপনার 1 থেকে 200 টাকা মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা ঠিক না ভুল গো? কিন্তু আমরা সেই নবী পাকের মহাব্বত ভালোবাসাই আমরা একটুখানি আপনার কাছে হাত পেতেছি নবীর ভালোবাসাই গো, যে এটা আমিও নেব না, এনারাও নেবে না। আল্লাহর ঘরের মসজিদে ছাদ পাড়া হবে, এখানে নামাজ হবে। যতদিন ওই ছাদ থাকবে, যতদিন নামাজ পড়বে, আপনি মারা যাবেন, আপনার ছেলেরা মারা যাবে, তার ছেলেরা হয়তো গিয়ে এমন করে শেষ হবে কিনা জানি না, কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত, কথা বলে না, কিয়ামত পর্যন্ত রইবে না। কিয়ামত পর্যন্ত বাবাজি আপনারা দেখেছেন ইন্টারনেটের, এমন করে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন ফিলিস্তিনে গাজাতে ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলি এমন করে আপনার এই বেঈমানেরা আমেরিকার আপনার সাহায্য পেয়ে গাজাবাসীদের ধ্বংস করতে চেয়েছিল। এমন করে আপনার 18,000 টন বারুদ দিয়ে গাজাকে শেষ করে দিয়েছিল, চেষ্টা করেছিল। কিন্তু আপনি এখন ইন্টারনেটে মসজিদগুলো দেখেন, ঘর বাড়ি ভেঙেছে, বিল্ডিং বালাখানা ভেঙে গেছে, মসজিদ যেমন ছিল তেমনই রয়েছে। জোরে বলে, হয়তো একটু এদিক ওদিক হয়েছে, কথা বুঝছেন না বোঝেন নাই? আমেরিকায় আগুন ধরেছিল না ধরেনি? কথা বলে না। 7 দিন ধরে লেবাতে পারেনি, আল্লাহর মার। যে জায়গাটায় আগুন ধরেছিল, শিক্ষিত সমাজেরা গুগলে গিয়ে সার্চ করবে, ওই জায়গায় কারা বসবাস করত। পেপারে দিয়েছিল বাবা, আমাদের ইন্ডিয়ান একটা নায়িকা প্রিয়াঙ্কা না কি গো নাম একটা আছে না, কথা বলে না? প্রিয়াঙ্কা আছে, চেনেন? ওই প্রিয়াঙ্কা একটা নায়িকা, ওই জায়গায় ও বাস করত। কথা বুঝছেন না? দেখেন হান্নান ভাই আমার বাপ মায়ের নামে নবীর ভালোবাসায় মহাব্বতে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতকে দারাজ করুক। এটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 100 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা যে আমার ভাইরা দেখেন, মেয়েদের তরফ থেকে এক গোছা আমার মায়েরা 10 টাকা 20 টাকা 100 টাকা করে নোটগুলো পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার যা, কখনো ভুলো না, মাগো তুমি আমার যা, কখনো ভুলো না। দেখেন আমার চাচা 50 টাকা। আব্বা মা নাম করতে হবে না, আব্বা মা হয়তো মারা গেছে। ইন্না লিল্লাহি। নামটা লিখে নেন, 1 বস্তা সিমেন্ট ভাই। কোথায় গেল? 300 টাকা দিয়েছে একজনা দাদু দাদির নামে
একটু দোয়া চেয়েছে। আমার চাচাও 50 টাকার নগদ 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1 বস্তা সিমেন্ট বাবাজি, 1 বস্তা সিমেন্ট আমার চাচা দিল, আর 1 বস্তা আমার চাচার সঙ্গে সই হয়ে 2য় বস্তা হবে। তাহলে হ্যাঁ, আর একজন 1 বস্তা সিমেন্ট। কোনো মা, আমি গজলটা পড়বো, মুখেতে ডাকি মা বুকেতে রাখি, হ্যাঁ মাগো তুমি আমার জানেরও জান। আমি বলবো এটা কোনো মা, কোনো ভাই, কোনো বাবাজি। আর 1 বস্তা আমার বাপের সঙ্গে তাহলে যৌথ হয়ে যেত, 2 বস্তা, কেউ একজন হবে না। আর একটা সিমেন্ট, আর একটা 3 থেকে 350 টাকা দাম, বেশি দাম নয় গো, 3 থেকে 350। কোনো একজন মা, কোনো একজন বোন, ভাই হিসাবে আপনাদেরকে আমি মা হিসাবে আবদার করছি, এটা কেউ হবে না। আর একজন 2 নম্বরে সিমেন্ট। এই দেখেন একরাম মন্ডল সাহেব 2 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 2 বস্তা সিমেন্ট আমার একরাম ভাই দিয়েছেন। আল্লাহ পাক দানকে কবুল করে নেন। আল্লাহ আমায় মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ সকলা কবরে এ সবার নাসরানাটুকু আল্লাহ আপনি পৌঁছাই দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যারা দানগুলি করে টাকা, আল্লাহ কেউ বা সিমেন্টগুলো দেয়, আল্লাহ সকলা দানগুলি কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহ আপনি হলেন আলিমুম বিযাতিস সুদূর। এ দেখেন উত্তর ঘোষপাড়ার উজির সাহেব 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2 আর 2 4 হলো। দেখেন জরিনা বিবি 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5 বস্তা পূরণ হলো। 6 নম্বরে কোনো আমার মা, 6 নম্বরে কোনো বোন। আমি 10 নম্বর হলে একটু দোয়া করব। 6 নম্বরে একটুখানি কেউ একটা সিমেন্ট, বেশি বলি নাই, 1টা বলেছি। 2টো দিতে হবে না, 3টা দিতে হবে না, 1টা আপনি দেবেন, পরে দেবেন যখন কাজ হবে। কোনো একটা মা 1টা সিমেন্ট আব্বা মায়ের নামে, আব্বা মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, বিবির নামে, স্বামীর নামে। খোদার কসম, যার নামে দানটা আপনি করবেন, ওই দানটা সঙ্গে সঙ্গে আপনার শাহী দরবারে কবুল হয়ে যাবে। আম্বিয়া বেবির মেয়ে পান্না বিবি 500 টাকা। মা মারা গেছে তাই দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতি জিন্দাবাদ। আল্লাহ ওই মায়ের কবরটা আপনি জান্নাতের ফুলের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার, আপনার এতগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ মনের আশা আপনার কাছে জানাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনারই ইবাদত করি, আল্লাহ আপনার কাছেই আমরা চাই। দয়াময় আপনি যারা দানগুলি করে সকল দানগুলি কবুল করে নেন। আমার বোন আম্মাকে হারিয়েছে, আম্মা আম্মা বলে ডাকতে পারে না, মা ডাক তার মুখ থেকে উঠে গেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যে জহিরুল মন্ডল সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। ইমাম সাহেবকে বলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাইকটা লেন, মাইকটা লেন, তুমি যখন দেবো উত্তর দেবে। যে নাম বললেন ভাই? মকসেদ মন্ডল সাহেব আব্বা মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 500 টাকার দাতা জিন্দাবাদ। নাম বাবু আব্দুর রহমান। এ দেখেন আব্দুর রহমান আবার 50 টাকা নিয়ে এসেছে। আল্লাহ দানকে কবুল করুক। তোমার নাম বিটি? ফাতিমা খাতুন। আমার নবী পাকের বিটির নাম কি গো?
আমার নবী পাকের বিটির নাম হলো হযরতে ফাতেমা, যে নবী নন্দিনী, সেই নামে নাম রেখে দিয়েছে ফাতেমা নামে। একজন এসে ছোট্ট একটি কচি মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ ওদেরকে আপনি বড় করেন। আল্লাহ ওদেরকে এমন করে আপনি সুস্থ রেখে বালা মুসিবত ওদের উপর থেকে রোগ ভোগ শোক আল্লাহ আপনি দূর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ফিরু বিবি, দেখেন ফিরু বিবি নানা নানির নামে 100 টাকা দান করেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 100 টাকা দাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজ্জাক মন্ডল তার ছোট ভাই ইন্তেকাল করেছেন, তাই 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের এইরকম ভাইয়ের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? এই ভাইয়ে ভাইয়ে কিঞ্চিত পরিমাণ নিয়ে মারামারি হয়, কাটাকাটি হয়, খুনাখুনি হয়, আমি নেমে যাব, পা দোখানা দেবেন, পা দোখানা দেবেন, পা জড়িয়ে ধরবো। জীবনে জীবনে ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না। জীবনে ভাই বোনে মারামারি করবেন না এ যুবকেরা। কেননা সুখের সময় সবাই আপনার পাশে থাকবে, কিন্তু দুঃখের সময় আপনার ভাই ছাড়া কেউ আসবে? এই বাবাজি, কেউ আসবে? কেউ আসবে না। ওই ভাই ভাইয়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 500 টাকা দাতা জিন্দাবাদ। দেখেন ইমরান সাহেবের স্ত্রী মেনোয়ারা বিবি 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকা দাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন সুফিয়া বিবি 6 নম্বরে, বলেছিলাম 10 নম্বর হলে দোয়া করবো ইনশাল্লাহ। 6 নম্বরে 1 বস্তা সিমেন্ট এমন করে দান করবেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1 বস্তা সিমেন্টের দাতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন 50 টাকা দিয়েছে, আব্বা মায়ের নামে দোয়া চেয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, যে আল্লাহ সকলের দানগুলি কবুল করেন। 7 নম্বরে কোনো একজন মা, 10 নম্বর হলেই আমি একটু দোয়া করব। সময়ও প্রায় কাছাকাছি হয়ে এসেছে, হুজুর হয়তো কখন চলে আসবে। বাবা আমি ঘটনাটাও শোনাবো, যে একটুখানি এমন করে আপনার কোনো মা 7 নম্বরে একটা সিমেন্ট আব্বা মায়ের নামে, স্বামীর নামে, ছেলের নামে। আমরা মনে মনে করি মারা গেলেই হয়তো তাদের নামে আপনার দান করতে হয়, না কি গো? আমরা চিন্তা করি যে মারা গেলেই তাদের নামে চিন্তা করতে হয়। ও মা বোনেরা, না, এটা ভুল ধারণা। জিন্দা থাকতেও, জমিনের উপরে থাকতেও তাদের নামে দানগুলি করা যাবে। কেন? সাদকা দিলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 নম্বরে কোনো একজন মা 7 নম্বরে আমি গজলটা পড়ছিলাম, আমি পড়ি, একজন মা একটু আসেন না। 7 নম্বরে কোনো একজন ভাই, যারা মাইকের আওয়াজ শুনছেন, 7 নম্বরে একটা বস্তা সিমেন্ট 3 থেকে 350 টাকা দাম, একেবারে হাতের ময়লা 500 টাকা, যখন তখন মানুষ বের করে দিতে পারে। যখন তখন, কথা বুঝছেন বাবা? একটুখানি কোনো একজন মা বেটা হিসাবে চেয়েছি গো মা, বোন হিসাবে চেয়েছি, আমি দোয়া করব। একটুখানি 7 নম্বরে কোনো একজন যদি মা 1 বস্তা সিমেন্ট দিতেন, কোনো একজন ভাই যদি দিতেন, মন ভরে। খালি এই জলসাই নয় গো, খালি এই জলসাই নয়, যারা দানগুলি করছেন, আমি যতদিন বেঁচে থাকব, আপনার যত জায়গায় জলসায় আমি যাব, তত জায়গায় আপনাদের জন্য দোয়া করব। আমার হাতে যারা দানগুলি করছেন, খাস করে আমি যত জায়গায় যাব, আপনাদের জন্য আমি খাস করে আপনাদের জন্য দোয়া করব। আমি ওপেন আপনাদের সম্মুখে কথা বলছি।
এ দেখেন লাইলা বিবি বোনের জন্য 150 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন, বোনের জন্য কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 150 টাকা দাতি জিন্দাবাদ জিন্দাবাদ। একজন কোন মা 1 বস্তা সিমেন্ট 7 নম্বরে, কেউ একজন হবে না? কোন একজন? কি নাম? এনামুলের শাশুড়ি। এনামুলের শাশুড়ি মারা গেছে, ইন্তেকাল করেছে, তাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন, শাশুড়ির কবরটা জান্নাতি ফুলের বাগান বানিয়ে দেন, জান্নাতি নূরের বিছানা বিছিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যে আল্লাহ পাক কবুল করে নেন। একজন মায়ের কাছ থেকে আমি 7 নম্বরে 1 বস্তা সিমেন্ট চেয়েছি। হ্যাঁ, নগদ দিয়েছি। একটা সিমেন্ট, একটা। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী ও আমি নার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি ও আমি নার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি ও আমি নার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। এ দেখেন, হয়তো মায়ের নামে মা মারা গেছে, 1 বস্তা 7 নম্বরে হাইতন বিবি আম্মার নামে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 1 বস্তা সিমেন্টের দাতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বেনামে 2 বস্তা সিমেন্ট দেবে ইনশাল্লাহ। মহিলা নাকি? মহিলা? হ্যাঁ, 2 জন মহিলা, এমন করে 2 বস্তা সিমেন্ট। 7, 8, 9 বস্তা পর্যন্ত হলো। বাবাজি আমি দোয়া করব। 10 নম্বর আমি দোয়া করে দেবো। এই 10 নম্বর কোনো একজন ভাগ্যবতী মা, দেখেন নাজিমন্ডল, কাজীমুদ্দি মন্ডল, 3 বস্তা সিমেন্ট দেবেন। বাবর আলী 25 বস্তা সিমেন্ট দান করবে। আমাকে একটু বলবেন প্লিজ। কি নাম বললেন ভাই? বাবর আলী সাহেব 1 বস্তা সিমেন্ট। 25 কে গো? আসেন না বাপ, একটু আমার কাছে একটু আসেন। রসুল বলেছেন যে দান করবে, দান করলে হাত ওপরে না নিচে? এই কথা বলে না? দান করলে হাত ওপরে থাকে না নিচে থাকে? আপনি আমাকে টাকা দেবেন, আমার হাতটা নিচে না ওপরে? কথাকে বুঝতে অসুবিধা হয়। আপনারটা উপরে থাকবে। দান যে করে তার হাতটা উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। তো রসুল বললেন ওপরের হাতটা হলো অতি উত্তম, অতি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাচা, কি নাম? বাবর আলী সাহেব। আমার চাচা 25 বস্তা। এদিকে ক বস্তা বললাম? আপনার 10 বস্তা, 13 বস্তা আর 25 কত হয়? কত?
25 আর 13, ওদিকে 35 38, তাই তো নাকি? এই ভুল হয়নি তো? 38 হলো। আমার ভাই 38 পুঁজিয়ে দিল, আর 2 বস্তাতে 40 হবে না? হ্যাঁ, রে বাপ রে বাপ, আমাকে এবার যে ভয় লেগে গেল গো। না হলে আমি দিয়ে যাবো ইনশাল্লাহ, যান কথা দিলাম, যান কথা দিলাম, না হলে আমি দিয়ে যাব। আপনারা ভাই যদি এমন ভাবে পারেন আল্লাহর ঘর, আমি কেন পারবো না? কথা বলেন, হবে না বাবা? দেখি আমার ভাইজান নাম কি বললো? জার্মান আলী, আলহাজ জার্মান আলী সাহেব, 50 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 50 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ। আমার ওই ভাইয়ের নাম কি? 25 বস্তা, বাবর আলী সাহেব, 25 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কত হলো? 75 হলো। আর ওদিকে 13, তাহলে কত হলো? 2 কম 90, 2 কম 90 বস্তা, 2 কম 90 বস্তা। দেখেন 3 জন দিয়েছে 100 করে, একজনে দিয়েছে 300 টাকা বেনামে, দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ও 10 নম্বরে আপনি কোথায় ছিলেন? দুনিয়ায় ছিলেন, দুনিয়ায় ছিলেন। হাই হাই, মজা করছি মজা করছি। এদিকে আমরা 90-এর কাছাকাছি চলে গেছি, আর আমার চাচা বলছে 10 নম্বর। ঠিক আছে, আপনার সঙ্গে মজা করছি বাবা, রাগ করবেন না, মজা করছি। আর একজন আপনার 89 নম্বরে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যে 90 নম্বরে ভাই কোন একজন, বেশি বলি নাই, এই যুবকেরা যারা শুনতে পাচ্ছ, আমার মায়েরা, আমি আর একটা মায়ের সম্পর্কে গজল আপনাদের বলি। আমার মায়েরা খুব গজল পছন্দ করে। কে গো? হ্যাঁ, দেখেন ইউসুফ সাহেবের স্ত্রী 1 বস্তা, নাজেরা বিবি 1 বস্তা, 2 বস্তা, 90 91। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে। আওয়াজটা দাও, আওয়াজ দাও, আওয়াজ দাও, এইগুলো টুনটা দাও। মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দোহ চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি 2 নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি 2 নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কে মা 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 মা। এই মাঝের স্ত্রী উত্তর ঘোষপাড়ার 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 500 টাকা দাতি, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যে
92 নামে কোনো একজন ভাই মায়ের গজল শোনাচ্ছি, মায়েরকে আমরা শুইয়ে দিয়েছি, মা কবরে শুইয়ে পড়েছে। যে মায়ের গর্ভে আমি আপনি লাথি মেরেছিলাম, যে মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে আব্বা মায়েরদেরকে জিজ্ঞাসা করবে, আকাশ আর মাটি এক হয়ে যায়, এত কষ্ট। আল্লাহ নবী বলেছেন, কোনো মা যদি ছেলে জন্ম দিতে গিয়ে, মেয়ে জন্ম দিতে গিয়ে কোনো মা যদি মারা যায়, ওই মেয়েটা, ওই মা জননীটা সাথে সাথে দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? সাকিব মন্ডল, সাকলিব মন্ডল, 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব, হ্যাঁ, তাহলে আপনিও আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি নাম বললেন? ইয়াসিন মন্ডল সাহেব। হ্যাঁ, পদবী কি? পদবী, টাইটেল বুঝো, গোষ্ঠীর নাম বোঝো না। এ দেখেন 500 টাকা সাকিব ইয়াসিন মন্ডল, এ দেখেন আপনার 500 টাকা দিয়ে বলছে, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে, আল্লাহ যেন বড় করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে। মাহাতাব মোল্লা 1 বস্তা 92 নম্বরে 1 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর। আর বেশি নাই বাবাজি, আর 8 বস্তা রয়েছে। দেখি কে সৌভাগ্যবান রয়েছেন, কার নসিবে জোটে, কে দেখি ভাই খাতায় নামটা তোলাতে পারে, জান্নাতি বাগানে এসে কে জান্নাতি জিনিসটা নিয়ে যেতে পারে। আর 8টা রয়েছে বাবা। সাবদার মন্ডল, সাবদার, আপনি যে আমাকে ভয় লাগিয়ে দিয়েছেন, এই সেই গো আসতেছে আর খাবলা খাবলা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা করে যাচ্ছি। কি নাম বল? সাবদার মন্ডল। সাবদার মন্ডল সাহেব 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। সানাউল্লাহ ভাই সাহেব 5 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। মিনারুল সাহেব, মিনারুল মোল্লা সাহেব 5 বস্তা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে কত হলো? এদিকে 5 5 এ 10 10, মনে করে নি, 5 5 এ 10, ওদিকে 10 20 20, আর ওদিকে ছিল 92 92 আর 20 কত হয়? 92 আর 20 112। আমার চাচা যে 112। বলেন, এবার বলেন। সাজেদা বিবি 2 বস্তা। 12 আর 2 এ 14। একটু আল্লাহর কাছে আমি একটু আগে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ও রাব্বুল আলামিন, দয়াময় মাবুদ আল্লাহ, আল্লাহ আপনার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে, আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে, আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ আমার ভাইজান 50 বস্তা, আল্লাহ কেউ বা 25 বস্তা, আল্লাহ 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা 2 বস্তা করে, কেউ বা 1000, কেউ বা 500 টাকা, কেউ বা 150 10 20 টাকা দানগুনি করেছে। আল্লাহ আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি দয়াবান, আল্লাহ আপনি মেহেরবান, আল্লাহ আপনি আলিমুম বিজাতিস সুদূর। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দয়াময়, দয়া যে করিয়া এ দানগুলি
আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নেন আল্লাহ, হায়াতকে দারাজ করে দেন আল্লাহ। যে যেমন নিয়ত রেখে আল্লাহ, কেউ বা আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের নামে দোয়া করে আল্লাহ, যে যেমন দোয়া চেয়েছে সকলার কবরে এ সবর নাশানাটুকু আল্লাহ আপনি পৌঁছাই দেবে আল্লাহ। যারা দানগুলি করে এদের পকেট যেন আল্লাহ ফাঁকা না হয় আল্লাহ, এরা যেন ঋণী না হয়। আমার মা বোনেরা মন ভরে দান করেছে, আব্বা ভাইরা মন ভরে দান করেছে আল্লাহ, এদেরকে অভাবী বানাবেন নাই। হালালি রুজি রোজগার আল্লাহ, হালালি ইনকামে আল্লাহ আপনি এদের পরিপূর্ণতা আল্লাহ ইনকাম করার নসিব করে দেবেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বা মায়ের নামে আর সবার নামে আত্মীয় স্বজনের নামে আবু তালেব আনসারি আমার ভাই সাহেব এসে 1000 টাকা নগদ দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাকে আলা হযরত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একটু মায়েরা বোনেরা, দুইজন মা বেনামে এমন করে আপনার 2 বস্তা সিমেন্ট দেবে, বেনামে দুইজন মা মিলে 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। দুইজন মিলে ভাগে ভাগে দুইজন মিলে 3 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাহলে 3 আর ওদিকে 14 হলো কত? 17। যে 3 আর 14 কত? 17। 18তে পড়ে গেছে বাবা। একটুখানি কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী কোনো মা, কোনো জননী, আমি গজলটা পড়ছিলাম, একটু আসেন না মা। ও মা জননীরা, এ দান আপনাদের আল্লাহ পাক এমন করে খুশি হয়ে যাবে, ফারিস্তারা এমন করে আপনার লিখতেছে যে দানগুলি আপনারা করছেন। আমি তো বেশি বলি নাই, 350 টাকা করে আপনাদের কাছে চেয়েছিলাম মা, যে 350 টাকা একটা বস্তার দাম, 350 টাকা। একটা কোনো মা 18 নম্বর নামে, 18 নম্বরে কোনো একজন ভাই, কোনো একজন বোন, 18 নম্বরে আর একজন বেনামে মায়েদের তরফ হইতে আরেক বস্তা 18 নম্বরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1 বস্তা সিমেন্টের দাতি জিন্দাবাদ জিন্দাবাদ। আমি গজলটা শোনাই মা, আর 2 বস্তা কোনো একজন মা দেন না, 20 বস্তা করব ইনশাল্লাহ। হুজুরের ভিতরে মোটামুটি চলে আসবে, হ্যাঁ হুজুর চলে আসবে, অসুবিধা নাই বাবা। হ্যাঁ, কেননা এমন করে আপনার 2 ঘন্টা পার হয়ে পেরিয়ে গেছে কখন দেখতে দেখতে। কথা বুঝছেন বাবা? হ্যাঁ বাবা, যে আমার আর 2 জন মা, আমি গজলটা একটু বলি। সোনাভান বিবি 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1 বস্তা সিমেন্টের দাতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একটু দেখেন ভাই, তাড়াতাড়ি আসেন, আমি গজলটা পড়বো। পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন। 2.5 ঘন্টা হতে গেল। সেলিনা বিবি, বিবি তো, হ্যাঁ সেলিনা বিবি 1 বস্তা বেওয়া। হ্যাঁ এগুলো বলে দেবেন, এগুলো বলে দেবেন। হ্যাঁ
সেলিনা বেওয়া স্বামীর নামে এক বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এত সুন্দর একটা সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন। ও মায়েরা বোনেরা, স্বামী আছে স্বামীর খেদমত করেন, স্বামী আছে স্বামীর কদর করেন, স্বামী আছে সম্মান দেন, স্বামী আছে ইজ্জত দেন। স্বামী যখন হারাবেন, চলে যাবে হারিয়ে যাবে, তখন স্বামীর কদর কতটা বুঝতে পারবেন। পৃথিবীতে আব্বা মা, পৃথিবীতে ছেলে মেয়ে, কেউ এমন করে আপনার আগলে